দেখুন বন্ধুরা, এই ছোট একটা বাচ্চার সাথে কি একটা আজব একটা ঘটনা ঘটে গেছে। এইখানে এই লোকটা জাদু দেখাইতেছিল, আর এটা কিন্তু একটা সৌদি আরবের ভিডিও। এই লোকটা এখানে দাঁড়িয়ে জাদু দেখাচ্ছিল একটা অনুষ্ঠানে, কিন্তু সেই অনুষ্ঠানে একটা বাচ্চার সাথে কি একটা কাণ্ড ঘটে গেল। এই বাচ্চাও সেটা ভালোভাবে বুঝতে পারে নাই, আর আমরা স্টেজের আশেপাশে থাকা যে লোকজনগুলা ছিলাম তারাও কিন্তু ভালোভাবে বুঝতে পারে নাই। এখন মেন বিষয়টা আপনাদেরকে খুলে বলি। এটা হচ্ছে একটা অনুষ্ঠান, কিন্তু এই অনুষ্ঠানে এই বাচ্চাটা দর্শক হিসেবে ছিল। আমাদের মতো আমরা যেভাবে এই অনুষ্ঠানটা উপভোগ করতেছিলাম, এই বাচ্চাটাও কিন্তু সেম আমাদের মতো অনুষ্ঠানটা উপভোগ করতেছিল। কিন্তু হঠাৎ করে এই বাচ্চাটার সাথে, মানে এই ম্যাজিশিয়ান বাচ্চাটার সাথে ম্যাজিক দেখানোর জন্য, মানে আমাদেরকে ম্যাজিক দেখাইতে চাইতেছে, তাও এই বাচ্চার সাথে কিছু আজব ঘটনা ঘটিয়ে। কিন্তু প্রথমে এটা মনে করেন যে এই বাচ্চাটা সহজভাবে নিছে, সহজভাবে সে চলে গেছে স্টেজের উপরে। কিন্তু স্টেজের উপরে যাওয়ার পর তার সাথে জাদুবিদ্যা যেগুলা করা হয়েছে, কিন্তু এটা তার সাথে ঘটার পরে সে লাস্ট পর্যন্ত বলতে পারে নাই। কিন্তু লাস্টে এরকম একটা আজব ঘটনা ঘটছে যে এই বাচ্চাও কোনো কিছু মনে রাখতে পারে নাই, আর স্টেজে থাকা সব মানুষ আমরা কি মানে একটা চাপের ভিতরে পড়ে গেছি যে এই বাচ্চাটার জ্ঞান ফিরতেছে না। প্রথমে এই বাচ্চাটার জ্ঞান মনে করেন যে তাকে হারানো হয়েছে, এরপরে তার সাথে ম্যাজিক করা হয়েছে। আপনারা ভিডিওটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ছিল সেটা আমি অফ করে দিছি, কারণ কপিরাইটের কিছু প্রবলেম আছে এই কারণে। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে সাথে একটু দেখেন। এই বাচ্চাটার সাথে এখন তার জ্ঞানটা মানে হারানোর চেষ্টা করতেছে এই ম্যাজিশিয়ানটা। অলরেডি কিন্তু তার জ্ঞানটা হারিয়ে ফেলছে। মানে কিছুক্ষণ তার সাথে মনে করেন যে কিছু একটা তার মাথায় ফুটু দিছে, এরপরে মনে করেন যে কিছু একটা ঘটনা তার সাথে ঘটছে। মানে তার মাথায় ফু দেওয়ার পরে কিছুক্ষণ তার ম্যাজিক চালানোর পরে বাচ্চাটা কিন্তু অজ্ঞান হয়ে গেছে। এখন কিন্তু এই বাচ্চাটা পুরো সেন্সলেস হয়ে গেছে। তাকে একটা চেয়ারের উপরে একটা কাঠ দিয়ে রাখছে, তাদের ম্যাজিকের কিছু কাঠ। তো সেটার উপরে কিন্তু তারা শোয়া রাখছে, এবং কি এই ম্যাজিশিয়ানটা তার আশেপাশে ভালোভাবে ঘুরতেছে, এবং কি তার ম্যাজিক করার জন্য কিছু তার জিনিসপত্র নিতেছে। তো আমরা বাইরে থেকে এটা প্রথম ভাবে মনে করেন যে ভালোভাবে তেমন ট্রাই করি না, যে ম্যাজিক ম্যাজিক আর কি, পরবর্তীতে এই জিনিসটা ঠিক হয়ে যাব। কিন্তু না, পরবর্তীতে অন্য আরেকটা ঘটনা ঘটে। আমরা কিন্তু দর্শক যারা ছিলাম তারা কিন্তু ভালোভাবে ম্যাজিকটা দেখে উপভোগ করতেছিলাম। কিছু মানুষ ভিডিও করতেছে স্টেজের উপর দাঁড়িয়ে, স্টেজের নিচে। কিন্তু এই বাচ্চাটা মনে করেন যে কিছুই বুঝতে পারতেছে না, কারণ সে কিন্তু সেন্সলেস। তার যদি সেন্স তার যদি সেন্স থাকতো তাহলে সে কিন্তু এখানে থাকতো না। আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা দেখতেছি, কিন্তু বাচ্চাটার সাথে যে কি ঘটতেছে সেটা কিন্তু বাচ্চাটা বুঝতে পারতেছে না। আর লাস্টে আমাদের মানে আমরা এরকম ভয় পেয়ে গেছি যে বাচ্চাটার জ্ঞানেই ফিরতেছে না। আপনারা ভিডিওটা ভালোভাবে একটু দেখার চেষ্টা করেন। এই বাচ্চাটার সাথে কিন্তু পরবর্তী ধাপের যে ম্যাজিকটা আছে সেটা কিন্তু অলরেডি চালাইতেছে, আর আমরা হচ্ছে স্টেজের বাইরে থেকে সেটা হচ্ছে দেখতেছি। আর মূলত হচ্ছে এইখানের এই ভিডিওটা আমার করার একটাই কারণ, যে প্রথমে আমি তেমন ভাবি নাই, মজায় মজায় ভিডিওটা করছি। আর অনেকে বলতে পারেন যে ভাই আপনি সৌদি আরবে ম্যাজিক দেখতে চলে গেছেন, আপনার কি কোনো কাজ বাজ নাই? ভাই আজকের কাজই হইতেছে আমার এইটা। এইখানে যত লাইটিং এর যে সিস্টেম গুলা ছিল এই ম্যাজিক বা এই অনুষ্ঠানের, মাহুত মাইকম্যান বলেন, লাইটম্যান বলেন, স্পিকার ম্যান বলেন, এই ধরনের সমস্ত কাজ হচ্ছে আমাদের ছিল। আর এখানে কিন্তু লাস্টে আমরা দেখাই দেবো, যে এখন দেখাই দিয়েছি একটা বেড়া দেওয়া আছে চারদিকে, এটা আমি লাস্টে দেখাই দিব, সমস্যা নেই। এর ভিতরে কিন্তু আমরা আছি, আর এর বাইরে কিন্তু স্টেজের যে দর্শক আছে স্টেজের বাইরে, ওনারা কিন্তু ম্যাজিক দেখতেছে, আমরা কিন্তু এর ভিতরে আছি। আর বাইরের কোনো লোক কিন্তু ভিতরে ঢুকতে যাই হোক, ম্যাজিশিয়ান কিন্তু অলরেডি ম্যাজিক চালাইয়ে দিছে। এখনই কিন্তু এই বাচ্চাটাকে আমার মনে হয় বাতাসে উড়ে ফেলবে, মানে হাওয়ার উপরে রাইখা দিব, আমার যেটা মনে হইতেছে। আপনারা ভালোভাবে দেখেন যে ঘটনাটা এখন কি ঘটে। মানে এত ইন্সপিরেশন আমার কোথা থেকে যে আসছে আমি নিজেও ভালোভাবে বুঝতে পারিনি। এখনই তারে কিছু একটা আমার মনে হয় যে করবে। আপনারা ভালোভাবে একটু দেখার বা লক্ষ্য চেষ্টা করলে, মানে দেখার চেষ্টা করেন, ভালোভাবে লক্ষ্য করেন, এখনই তার সাথে কিছু একটা ঘটবে। ম্যাজিশিয়ান চারটা হাত দিয়ে ধরছে, এখনই যে কোনো একটা ঘটনা ঘটে যাবে। এই তো এইটাই হচ্ছে মেন ঘটনা, বাচ্চাটাকে হাওয়ার উপরে ভাসাই দিছে। অনেকে ভাবতে পারেন যে এই চেয়ারের কোনায় এই বাচ্চাটা কিন্তু মানে
লাইগা আছে এরকম কোনো কিছু না, সব দর্শকই কিন্তু মানে তাদের চোখে কিন্তু মানে ঘুরে গেছে যে কিভাবে এই ঘটনাটা ঘটলো। মানে একটু আরেকটু দেখার চেষ্টা করেন আপনারা, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন ম্যাজিশিয়ান এখন সবার মানে চোখের যে ইটা ছিল এটা কিন্তু ম্যাজিশিয়ান বুঝাই দিবে যে আমি এটা কোনো চেয়ারের সাথে বাজায় রাখি না, এই কাঠটা দিয়ে কাঠটা হচ্ছে তার চারোদিকে মানে ঘুরাই দিতেছে। যে অনেক সময় আছে যে অনেকে রশি বেঁধে এই কাজটা করে, তো এই ওনার সাথে কিন্তু কোনো কিছু নাই। হাওয়ার উপরে কিন্তু এই বাচ্চাটা কিন্তু ভাসতেছে, হাওয়ার উপরে এটা কিন্তু ভাসতেছে। আমি দেখে কিন্তু অলরেডি শর্ট যে এটা কিভাবে হয়। আর ওনার ম্যাজিক কিন্তু আমার আরো অনেক ভিডিও করা আছে, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ম্যাজিক গুলো আমি আপলোড করে দেবো এখানে। এখন একটু দেখার চেষ্টা করেন যে তার সাথে কি একটা ঘটনা ঘটতেছে। মানে এই বাচ্চাটা মানে বুঝলাম না ভাই, ম্যাজিক যে এত সুন্দর ম্যাজিক ভাই কিভাবে তারা দেখায় সেটা বুঝতে পারি নাই, কিন্তু লাস্টে কিন্তু একটা চমক আছে, এটা আপনারা অবশ্যই কিন্তু দেখে যাবেন। তো যাই হোক, আমরা কিন্তু ম্যাজিকের লাস্ট পর্যায়ে অলরেডি চলে আসছি। আর আপনারা একটু দেখেন যে তারা কিন্তু এখন মানে ম্যাজিক থেকে বের করে আনবে, কিন্তু ম্যাজিক থেকে বের করে আনার পর একটা ঘটনা তার সাথে ঘটে যাবে কিন্তু এখন এই সেই ঘটনাটা ঘটবে। দেখেন এই বাচ্চাটার সাথে যে ম্যাজিক দেখানোর কথা ছিল, ম্যাজিক কিন্তু আমাদের অলরেডি দেখানো হয়ে গেছে। তো এই কারণে বাচ্চাটাকে আবার স্টেজ থেকে মানে যে চেয়ারের উপরে নিয়ে রাখছে ওইখান থেকে কিন্তু নামিয়ে নিয়ে আসতেছে। তো নামিয়ে নিয়ে আসার পরে একটা চমক আছে এখানে, মানে চমক বলবো না সারপ্রাইজ বলবো, যে বাচ্চাটা কিন্তু সেন্সলেস হয়ে গেছে। উনি জাদু দেখাইতেছে, উনি ম্যাজিক দেখাইতেছে, বাচ্চাটাকে প্রথমে সেন্সলেস করছে কিন্তু পরবর্তীতে ওনার সেন্স ফিরে আসতেছে না। এই বাচ্চাটার সাথে ঠিক দেখেন কি একটা ঘটনা ঘটে এইখানে, তার কিন্তু সেন্স এখনো নাই। সে মানে কিভাবে যে দাঁড়ায় আছে তারটা মানে সেই জানে। অনেকে বলতে পারেন যে এটা ম্যাজিকের বাচ্চা ছিল, মানে ম্যাজিক দেখানোর জন্য তারা আলাদাভাবে নিয়ে আসছে, কিন্তু না, কিন্তু এটা স্টেজ থেকে হাত তুলছে, ওইখান থেকে একজনকে ডাকছে বা আমাদের এখানে যারা ছিল তারা একজন ওনাকে দিছে। এখন কিন্তু ম্যাজিকের মানে যে সেন্সলেস এর ব্যাপারটা মানে তার কিন্তু সেন্স ফিরে আসতেছে না। তো একজন কিন্তু স্টেজে চলে গেছে যে তার সেন্স ফিরে আসতেছে না, কথা কি যেন বলতেছে, তার কোনো একটা সমস্যা হয়েছে, তো দেখুন সেন্স ফিরে আসতেছে না। আমার মনে হয় মানে সব মানুষই ওনার দিকে তাকিয়ে আছে যে এই বাচ্চাটার সেন্স ফিরতেছে না। আর উনি কিন্তু মাইকে কিছু একটা বলতেছে, যে এই বাচ্চাটাকে ডাকতেছে মাহুতের মাধ্যমে, যে ওনাকে ডাকতেছে, কিন্তু তার কিন্তু কোনো ঘুষ জ্ঞান কোনো কিছু নাই, কিছু আশেপাশে শুনতেছে না ভালোভাবে, আর শুনলেও কিন্তু সে কিন্তু ভালোভাবে বুঝতে পারতেছে না, তাই সে কিন্তু অলরেডি সেন্সলেস হয়ে গেছে। আর আমরা স্টেজের বাইরে থাকা যে লোকজনগুলো ছিলাম এরা কিন্তু মানে আতঙ্কের ভিতর পড়ে গেছি যে তার সেন্স ফিরতেছে না কেন। আর উনি কিন্তু গালের ভিতরে একটু দিতেছে যাতে তার তাড়াতাড়ি সেন্স ফিরে আসে। আর সবাই কিন্তু হয়রানির ভিতরে আছে, সৌদি আরবের যারা ছিল সবাই কিন্তু হয়রানির ভিতরে আছে। আর আমরাও বাইরে থেকে অনেক হয়রানির ভিতরে ছিলাম, কারণ ম্যাজিক দেখাতে গিয়ে এমন একটা ঘটনা ঘটবে সেটা বিশ্বাস করতে পারিনি। তো যাই হোক, দেখা যাক যে কি হয়। অবশেষে তার জ্ঞানটা ফিরছে, মানে তার শরীর আমার মনে হয় যে ভালোভাবে কাজ করতেছে না, সে ভালোভাবে বুঝতেছে না, এরকম একটা ঘটনা ঘটতেছে। তো যাই হোক, অবশেষে কিন্তু তার সেন্সটা ফিরছে। আমরা প্রথমে ভাবছি কিছু একটা কাণ্ড ঘটে গেছে এখানে। তো যাই হোক, এই বাচ্চাটার সাথে তেমন কোনো ঘটনা ঘটে নাই, তাকে সেন্সলেস করা হয়েছে, মানে সেন্সলেস করার পরে তাকে যে কোনো একটা কিছু করা হয়েছে, মানে তাই তার সেন্সটা ফিরে আসছে, তো ভালোভাবে এখনো ফিরে আসে নাই। তো এরপর আর অনেক ম্যাজিকের ভিডিও আছে আমার কাছে, আশা করি আপনাদের কাছে ভালো লাগলে আমি আপলোড করে দেবো এখানে। আর এটা সৌদি আরবের ভিডিও, সৌদি আরবের শেখেরা এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করছে, আর সেইখানে কিন্তু আমরা ম্যাজিক দেখানোর জন্য যে আয়োজনগুলা করা হয় ওইখানে কিন্তু আয়োজনগুলা করছি, যেমন লাইটম্যান, এরপর মনে করেন যে ডিজে ম্যান এইসবের। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর বাচ্চাটাও কিন্তু সুস্থ হয়ে গেছে।